হ্যালো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা হতে চলছে খুবই ইন্টারেস্টিং। আজকের ব্লগ ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখতে থাকবে, খুবই ভালো লাগবে। দেখো, দৃশ্য দেখাবো ঠিকই, দৃশ্য দেখাবো কি করে? বাইরে তো পানি ফুটছে, তোমাদেরকে পানিতে তো পানি ফুটলে তো তোমাদেরকে ক্যামেরা নিয়ে বাইরে গিয়ে দৃশ্য দেখাতে পারবো না। তা চলো, তোমাদেরকে আমরা বাইরে থেকে পানি ফুটাটা এমনি দেখাবো। আর পানি ছাড়লে তো দৃশ্য তোমরা অবশ্যই দেখতে পাবে, প্রকৃতি দেখতে পাবে তোমরা অবশ্যই। তা দেখো, ভিডিওর শুরুতেই আমি বলে দেবো যে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি কিন্তু এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। দেখো, কিছুদিন আগুতে বানিয়েছিলাম, এটা একটা পিলে বাটান বানিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওতে দেখতে দেখতে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে এরকম কিন্তু পিলে বাটান বানাচ্ছে। তারপর আমারও খুব মন গেল যে আমি মেলা দিন ধরে ভিডিও করছি, পিলে বাটান পাচ্ছি না, তাহলে আমিও একটা এরকম বানাই। তারপর আমি কিন্তু এরকম একটা পিলে বাটান বানিয়েছি। তারপর এটা দেখার পর সবাই বলছে যে আমি 100 টাকা দেবো, আমি 200 টাকা দেবো, আমাকে দিয়ে দে। কিন্তু ভাই, এটা আমি দিতে পারবো না, আমি বলে দিয়েছি এটা আমি দিতে পারবো না, এটা দেওয়া যাবে না। কারণ যখনই আমি ঘরে ঢোকার পরে এই পিলে বাটান মানে এটার দিকে আমার চোখ পড়ে। কারণ এটা যখন আমি তাকাই তখন আমার সত্যিকারের একটা পিলে বাটন আছে মনে হয়, তাই আমি এটা কাউকে দিতে পারবো না। আর এটা নেওয়ার জন্য সবাই এক টাকা নিয়ে চলে আসে ভাই। আমি বলি তোদেরকে গড়িয়ে দেবো, এরকম টাকা মাখা লাগবে না। তা কিন্তু ওদেরকে গড়ে দেওয়ার আগে তুই বলে দিয়েছি যে কাঠ নিয়ে আসতে হবে ভাই। এটার তলে একটা কাঠ দিয়ে আছে, মানে এটা একটা বক্সের কাঠটা, এখানে একটা গোল রঙের দেখা যাবে, ঠিক আছে? কাঠ দিয়ে আছে আর উপরে কিন্তু আঠা লাগানো আছে, ঠিক আছে? এই যে আঠা লাগানো আছে। আর আমার ইউটিউব চ্যানেল নাম আছে, তোমরা গেস করো যে এটা মানে কোন ইউটিউব চ্যানেলের নাম, মানে আমার কোন ইউটিউবটা, আমার কটা ইউটিউব চ্যানেল, মানে কটা। হ্যাঁ, তোমাকে একটা বলে দিচ্ছি যে আমার কটা ইউটিউব চ্যানেল। এই কটা ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা বলো যে এই পিলে বাটানে কোন নামটা লেখা ছিল, সেটা তোমরা কমেন্ট করো, দেখি কার চোখের পাওয়ার বেশি। তা চলো, বেশি কথা না বলে তোমাদেরকে এবার আমরা দেখাই। চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচুর পরিমাণে পানি হচ্ছে। এই যে ও হালকা পানি ফুটতে ফুটতে কিন্তু এবার কিন্তু জোরে চলে এসেছে পানি। এই যে দেখতে পাচ্ছ, ক্যামেরা নিয়ে যাওয়া হবে না এতে। উপরে হচ্ছে একটা ছাদের মতো এরিয়া আছে, তাই এখানে পানি পড়বে না। এই যে হ্যাঁ, এদিকে পড়ছে, হাতে পড়ছে। ক্যামেরাটা যদি একটু নিয়ে যায় তাহলে কিন্তু পানি পড়বে, ঠিক আছে? আর এই যে আকাশটা দেখো একবার, জাস্ট কত পরিমাণে কালো হয়ে গেছে আকাশটা, তোমরা একবার দেখো। ও ভাই, ক্যামেরা ভিজে যাচ্ছে। আমি যে ভাবলাম তোমাদেরকে প্রকৃতিটা দেখাবো বলে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, আর তখনই দেখি পানি ফুটছে। তাহলে কি করে দেখাবো বলো তোমাদেরকে? যদি পানি ছাড়ে তাহলে দেখাবো। আরো কিন্তু জোরে পানি চলে আসলো, ঠিক আছে? আরো কিন্তু জোরে পানি চলে আসলো। চলো তোমাদেরকে দেখাই একটু। আমি ভাবছি যে ওইটুকুনে যাবো, হয় এইটুকুনি কিন্তু বেশি একবারে পানি চলে আসছে। নিয়ে গেলে কিন্তু ক্যামেরাটা ভিজে যাবে, ঠিক আছে? এই যে ক্যামেরাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি পড়ছে, তাই নিয়ে যাওয়া হচ্ছে না তোমাদেরকে। যদি ছাতা একটা পেতাম তাহলে যদি আমার কাছে ছাতা থাকতো তাহলে তোমাদেরকে ছাতাটা করে নিয়ে যেতাম, কিন্তু এই ঘরে কিন্তু ছাতা নেই। ঘরে আছে ছাতাটা, মানে ওই এখানে আমাদের একটা ঘর আছে, ওই ঘরে কিন্তু আমাদের ছাতাটা আছে, ঠিক আছে? এইসব ঘরে কিন্তু ছাতা মাতা আমাদের নেই। ছিল, নিয়ে গেছে নিয়ে গেছে। বা একটা ছাতা পেলে সত্যি বলছি খুব ভালো হতো, কারণ ব্লগ ভিডিওটা তো একটু মানে লং করতে হতো। কারণ কি ভাবছি যে পানিটা ছেড়ে যাবে, আর তার ডবল পানি ফুটছে। এই যে দেখো, আরো জোরে চলে আসছে পানি। কি করে দেখাবো বলো তুমি? ডবল পানি চলে আসছে ভাই। তোমাকে রাস্তার একটা দেখাতাম। তো চলো একটু ভিজে ভিজে এই গলিখান নিয়ে গিয়ে দেখি যে তোমাদেরকে দৃশ্যটা একটু দেখাতে পারছি কি। ক্যামেরাটা হালকা ভিজবে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তোমাদেরকে ভিডিও দিতে গেলে কিন্তু সব কিছুই মানে কি করে যাবো ভাই। আরো জোরে পানি চলে আসলো তো ভাই, আরো জোরে পানি চলে আসলো। তো চলো, ক্যামেরাটা ঢেকে নিয়েছি। দেখতে পাচ্ছ হালকা পানি পড়ছে, ক্যামেরাতে এসে হালকা হালকা পানি পড়ছে। এই যে ও ভাই, ক্যামেরাতে আর কিন্তু জোরে জোরে পানি পড়ছে।
ক্যামেরা কিন্তু ভিজে গেছে, ক্যামেরা ভিজে গেছে। আরো জোরে কিন্তু পানি চলে এসেছে, তোমরাই দেখো এই যে আরো জোরে পানি চলে এসেছে, আর আমার ক্যামেরার অবস্থা তো শেষ হয়ে। আর হবে না ভাই, গেট মেরে দিতে হবে, কারণ ভাই এখানে প্রচুর পানি আসছে। এই যে দেখতে পাচ্ছ পানি চলে আসছে। চলো গেটটা মেরে দিই ভাই, গেট মেরে দিই। চলো, আরো পানি আসছে তো। হ্যাঁ, পানিটা ক্যামেরাতে একদম পড়ে গেছে, আর আমিও ভিজে গেছি। চলো ফ্যানটা, যে ফ্যান ফ্যান দিয়ে হয়ে গেছে। কি করবো ভাই, ভাবলাম যে হালকা হালকা পানি ফুটবে, তোমাদেরকে ওই হালকা পানিতে ব্লগ ভিডিও বানিয়ে দেখো। না ভাই, আর জোরে পানি চলে এসেছে, কি করব বলো। ব্লগ ভিডিওটা আজকে ফালতু বেকার হয়ে গেল। এতে দেখা যাবে কি, আমরা দেখছি এদিক থেকে হালকা দেখানো যাবে কি দেখছি। দেখো এদিক থেকে কিন্তু হালকা দেখা যাচ্ছে না, বাইরে বাতাসটা হচ্ছে, ওটাই কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো ওটা দেখে আর কিছু হবে না ভাই। আমাদের কিন্তু জানলা আছে, এই জানলাটা দিয়ে দেখা যেত, কিন্তু এইটুকুনে আমাদের মানে একটু ওই রান্নাঘরের মতো একটা করেছিল, মানে গরু ছাগল ধোয়ার আর কি, এক কথায় গরু ছাগল ঘর করেছিল। চলো আমার ফোনটায় দেখি কত পার্সেন্ট চার্জ আছে ভাই। এইখানকার মানে কারেন্টটা এতই, যদি একটু ঝড় ওঠে কারণ অমনি পালিয়ে যায়, তাই আমি ফোনটা ঘুম থেকে উঠেই চার্জ দিয়ে দিয়েছি ভাই। ফ্ল্যাশ চোখে পড়েছে তাই দেখা যাচ্ছে না। 62% চার্জ হয়েছে। কটা বাজছে? 3:27 বাজছে। চলো ছেড়ে দিই, এটা তো হয়ে গেছে, এখন কিচ্ছু করার নেই। পানিটা ছেড়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। চলো, হালকা হালকা পানি ছেড়েছে না, আরো বাড়ছে। চলো দেখাই একবার জাস্ট। পানি হলে নাকি লোহার জিনিসে হাত দিতে হয় না ভাই। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে ভাই। আর এক কথাতে বলতে গেলে দেখো, এখানে কিছুই ভয় লাগে না। পানি হলে জাস্ট আমার ভয় লাগে যখন বীজকি ললকায় তখনই। আর এক্ষুনি মেঘ ডাকছে, কখন বাজ পড়বে। আমার এটাই সব থেকে বেশি ভয় লাগে। কার কার ভয় লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। যখন আগুনের মতো চোখের সামনে চলে আসে না ভাই, খুবই ভয় লাগে। কি করব বলো, বসে থাকি, কিছু তো আর করার নেই ভাই। বাইরে মেঘ ডাকছে, আমি আর ক্যামেরা নিয়ে বাইরেই যাব না। যদি পানি ছাড়ে তাহলে যাব, একটু ওয়েট করি, ওয়েট করার পরে দেখি যে পানিটা ছাড়ছে কি। ঠিক আছে, তো বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে বসে থাকলাম, কিন্তু ভাই পানি ছাড়ার কোনো নাম গন্ধই নেই ভাই। পানি আজ ছাড়বে না, যতক্ষণ না রাত হচ্ছে ততক্ষণ পানি ছাড়বে না ভাই। আমি অনেকক্ষণ বসেছিলাম, পানি ছাড়বেই না। তা ব্লগ ভিডিওটা আমি আর বড় করতে চাই না, তা এখান থেকেই মানে শেষ করে দিই। আজকে তোমাদেরকে আর দৃশ্যটা ভালো করে দেখানো হলো না, প্লিজ তোমরা ভিডিওটা একটু ম্যানেজ করে নিও। যে পরের ব্লগ তো আরও খুবই সুন্দর সুন্দর হতে চলেছে। ঠিক আছে, তা তোমরা এই ব্লগ ভিডিওটা একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, তা আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। ব্লগ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কোনো একটা পরের ব্লগ ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, টাটা।